দোকানদার মশাই, খালি দোকানদারি করলেই চলবে? খেতে হবে না? তোমার দেরি দেখে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নাও খেয়ে নাও। আরে রাখো তো তোমার খাবার। সেই সকাল থেকে দোকানে বসে মাছি মারছি, মশা মারছি, একটাও কাস্টমার আসছে না, টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি এসেছো খাবার খাওয়াতে। কি বলছো? তোমার দোকানে কাস্টমার আসছে না কেন? আরে আব্বাস তো রাস্তার ধারে নতুন দোকান দিয়েছে, সে নাকি চা পান বিড়ি সিগারেট সব বিক্রি করছে। ওর দোকানটাও বড়, সব কাস্টমার সেখানেই গিয়ে জড়ো হচ্ছে, আর আমার দোকানটা ফাঁকা পড়ে আছে। আমার মনে হয় আমার ব্যবসা লাটে তুলে দিতে হবে। স্বপ্না, আমি সংসার কি করে চালাবো, তোমাকে কি করে খাওয়াবো, কিস্তির টাকা কি করে দেবো? আহারে, তুমি এত চিন্তা করো না তো, যত সমস্যাই হোক সমাধান হয়ে যাবে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আমার দোকান চলছে না স্বপ্না, টেনশনে আমার মাথা কাজ করছে না, আমি খাবো না স্বপ্না। প্রমোদ, দোকান চলুক বা নাই চলুক, শরীরটাকে তো রাখতে হবে, না খেলে শরীর ঠিক থাকবে? হ্যাঁ, যাও হাত মুখ ধুয়ে এসো। গরম গরম ভাত আর তরকারি খেলে মাথাটা ঠিক হয়ে গেছে দেখবে, যাও। তুমি ঠিকই বলেছো, আমার সত্যিই খুব খিদে পেয়েছে। তুমি একটা কাজ করো, তুমি দোকানে বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কিছু বিক্রি হবে না, আমার স্বামী আসছে, তার খুব খিদে পেয়েছে। আপনারা যান যান যান। না, আমি খাবো না, তুমি বিক্রি করো। কি বলছো? খাবে না মানে? তুমি বলেছিলে না তোমার খুব খিদে পেয়েছে? আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে, আমার খিদে চলে গেছে। কাস্টমাররা যে যা চায় তাড়াতাড়ি দাও। বৌদি, আমাকে এক কাপ চা দাও। দিচ্ছি ভাই দিচ্ছি। এই চা চাইছে তো, চা বানিয়ে দাও, আমি উঠি। বৌদি, দাদার হাতে বানানো চা আর কি খাবো? আমরা তো দোকানে আপনাকে দেখে আপনার হাতেই চা খেতে এসেছি, আর আপনি দেখতে যেমন সুন্দরী, আপনার হাতের চাও নিশ্চয়ই তেমন সুন্দর হবে। বৌদি, আপনার সুন্দর হাত দিয়ে আমাকে এক কাপ চা বানিয়ে দিন, খেয়ে ধন্য হয়ে যাই। বৌদির হাতের চা তুই একা খেলে হবে? আমি খাবো না। বৌদি, আপনার সুন্দর হাত দিয়ে দুধ চিনি একটু বেশি করে দিয়ে এক কাপ চা খাওয়ান দেখি। বৌদি, আমাকে একটা কলা দিন তো। বৌদি, আমার একটা পান দিন তো। বৌদি, আমাকে এক প্যাকেট চানাচুর দিন। আরে বৌদি, আমি তো আগে চাইলাম। আমাকে আগে দিন। আরে আগে আমাকে দিন। আরে তুমি টেনশন করছো কেন? যে যা চায় দিতে থাকো। বৌদি, আমাকে দিন। আমারটা দিয়ে দিন। চাটা এই যে চানাচুরটা একটু এই নাও। বুঝতে পেরে গেছি, আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসবে না। এখন থেকে আমি আমার বউকে দোকানে বসাবো। আমার বউ হবে দোকানদার, আর আমি হব ক্যাশিয়ার। এই তোমার হাতে এগুলো কি? কি মানে? তোমার জন্য নতুন শাড়ি, তারপরে নতুন গয়না, নতুন চুড়ি, নতুন ফিতে, তোমার জন্য লোশন, আলতা, সাবান, শ্যাম্পু সব আছে। ও মা গো, এত কিছু! আমি যে কি খুশি হয়েছি। আচ্ছা, হঠাৎ করে আমাকে এত কিছু দিচ্ছ কেন? কারণ কাল থেকে আমার জায়গায় তুমি থাকবে, আর তোমার জায়গায় আমি থাকবো। মানে হলো, এতদিন তো আমি দোকানে বসতাম, দোকানদারি করতাম, কাল থেকে তুমি দোকানে বসবে, দোকানদারি করবে। এসব তুমি কি বলছো? আমি কেন দোকানে বসতে যাব? কারণ আমি বুঝতে পেরে গেছি, আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, তুমি দোকানে বসলে কাস্টমারের লাইন লেগে যায়। তুমি দেখোনি আজকে, তুমি যখন কিছুক্ষণের জন্য দোকানে বসেছিলে, কতগুলো কাস্টমার এসেছিল? সেই জন্যই তো বলছি, কাল থেকে তুমি দোকানে বসবে। তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, এসব কি বলছো তুমি? তুমি কি শেষ পর্যন্ত তোমার বউকে দিয়ে দোকানদারি করাবে? না, লজ্জা করে না, কারণ লজ্জা করলে গরম ভাত জুটবে না। তুমি যদি দোকানে গিয়ে না বসো, তাহলে গরম ভাত দূরের কথা, বাসি ভাতও আমাদের কপালে জুটবে না। সেই জন্যই তো বলছি, কাল থেকে তুমি দোকানে বসবে। না 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 না, আমি দোকানে বসতে পারবো না। তুমি বুঝতে পারছো না, আমি যদি দোকানদারি করি, দোকানে গিয়ে যদি বসি, গ্রামের লোকজন কি বলবে বলো তো? আর তুমি আমি যদি না খেয়ে থাকি, অভাব অনটনের মধ্যে পড়ে থাকি, তাহলে কি সেই লোকেরা এসে আমাদের খাবার খাওয়াবে? যে যা খুশি বলুক, আমি কাউকে পরোয়া করি না। কাল থেকে তোমাকে দোকানে বসতে হবে, এটাই ফাইনাল। অসম্ভব, আমি দোকানে বসতে পারবো না। দোকানে বসতে পারবে না? না। ঠিক আছে, তুমি যখন দোকানে বসতে পারবে না, তাহলে তুমি আর একটা বিয়ে করে চলে যাও। মুখে যা আসছে তাই বলছে। এসব কি বলছো তুমি? আমি আর একটা বিয়ে করতে যাব কেন? কারণ আমি দোকানে বসলে কোনো কাস্টমার আসে না, কোনো বিক্রি বাটা হয় না। আমি তোমাকে খাওয়াবো কি? তুমি কি বাড়িতে না খেয়ে থাকবে? সেই জন্যই তো বলছি, তুমি আর একটা বিয়ে করে আমার পেছনে লাথি মেরে বাড়ি ছেড়ে চলে যাও স্বপ্না। না, আমি তো তোমাকে ভালোবাসি, দরকার পড়লে আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আরে তুমি না হয় না খেয়ে থাকতে পারবে, আমি তো না খেয়ে থাকতে পারবো না। আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা। তুমি যদি দোকানে না গিয়ে বসো, তাহলে আমি না খেতে পেয়ে আমার গ্যাস্ট্রিকে আলসার হয়ে আমি হয়তো মরেই যাবো। এ বাবা, না না না, এইসব কথা বলো না গো তুমি।
আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে দোকানে বসবো, দোকানদারি করব। স্বপ্না, এই প্রথম তুমি আমার বউয়ের মতো কথা বলেছো। তোমার জন্য আমি নতুন যে শাড়ি চুড়ি গয়না নিয়ে এসেছি, তুমি সেগুলো পরে সাজগোজ করে কালকে দোকানে গিয়ে বসবে। কেন সাজগোজ করে কেন বসতে হবে? আরে তুমি কেন বুঝতে পারছো না স্বপ্না? তুমি যদি সাজগোজ করে দোকানে গিয়ে বসো তাহলে কাস্টমারের লাইন লেগে যাবে, ওরা একেবারে পাগল হয়ে যাবে, বিক্রি বাটা বেড়ে যাবে, আমাদের তখন শুধু লাভই লাভ। না হলে আমার গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, আমি কালকে থেকে সাজগোজ করে দোকানে বসবো। এই যে নিন চা। বৌদি, আপনার হাতে সত্যি জাদু আছে বৌদি। এরকম চা আমি আমার বাপের জন্য কখনো খাইনি। আমার কি ইচ্ছা করছে জানেন, আপনার হাত শুদ্ধ আমি চাটা খেয়ে ফেলি। যাই হোক বৌদি, আমি আপনাকে 2 ঘন্টার জন্য ভাড়া নিতে চাই। ভাড়া নিতে চান মানে? বৌদি, অন্য কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, আমার বাবা মার বোন তারাও খুব চা খেতে ভালোবাসে। তারা তো আর আপনার দোকানে এসে চা খেতে পারবে না, সেই জন্য আপনাকে ভাড়ায় আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনি সেখানে বসে আমার বাবা মা আর বোনকে চা খাওয়াবেন। কোনো সমস্যা নেই প্রমোদ, আমি টাকাটা ভালোই দেবো। খুবই ভালো প্রস্তাব। ব্যাপারটা নিয়ে একটু আমি ভেবে নিই, তারপরে চিন্তা করে তোকে উত্তর দিচ্ছি। ঠিক আছে, তুই চিন্তা ভাবনা করে বৌদিকে ভাড়া দিবি কিনা সেটা আমাকে জানা। বৌদি, আপনি যদি ভাড়া যান সপ্তাহে 2 দিন আমি আপনাকে ভাড়া নেব। দেখুন, আমি কোথাও গিয়ে চা বানাতে পারবো না। আপনার বাপ মা ভাই বোন যে যে চা খেতে চায় এখানে নিয়ে আসবেন, আমি চা বানিয়ে খাবো। আমি অন্য কোথাও গিয়ে চা বানাতে পারবো না। বৌদি, আপনার কোনো ছোট বোন আছে? কেন? আমার ছোট বোনকে দিয়ে আপনি কি করবেন? বিয়ে করব। বিয়ে করে আপনার মতো আপনার ছোট বোনকে দিয়েও আমি ব্যবসা করাবো। এক থাপ্পড়ে দাঁতগুলো সব ফেলে দেবো। কত বড় সাহস হয়েছে আমার শালিকে বিয়ে করবে? আমার শালিকে দিয়ে ব্যবসা করার হলে আমি করাবো, তুই ব্যবসা করানোর কে? কি বললে তুমি? কথার কথা বললাম। কথার কথা রাখো, তুমি এখন আমার বোনকে দিয়েও ব্যবসা করাবে? হ্যাঁ, করে বলে ফেলেছি। আমাকে কি হচ্ছে না? বৌদি, আমার ঝগড়া থামান, এই টাকাটা রাখুন। রাখুন আপনি। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? কারণ আগামী 1 ঘন্টা শুধু আপনি আমার। আমার বউ তোর মানে কি বলতে চাইছিস তুই? আরে প্রমোদ, তুই যেটা ভাবছিস সেটা না। বলছি যে আগামী 1 ঘন্টা বৌদি শুধু আমার জন্যই চা বানাবে আর আমার সঙ্গেই কথা বলবে। সেই জন্য 1000 টাকা দিয়ে আমি বৌদিকে বুকিং করে রাখলাম। ওরে সাবাস, 1000 টাকার বুকিং! স্বপ্নে একটা কাজ করো, আমি বরং ঘড়িটা দেখছি, তুমি আগামী 1 ঘন্টা ওর সঙ্গে আড্ডা দাও, ওর সঙ্গে কথা বলো, ওকেই চা খাওয়াও। চুপ করো তুমি, অনেক হয়েছে। এই, আপনার টাকা আপনার কাছেই রাখুন। আপনার জন্য আমি চাও বানাতে পারবো না, আপনার সঙ্গে কথাও বলতে পারবো না। এখানে আরো অনেক কাস্টমার আছে, তাদের জন্য চা বানাবো। আরে ধুর, ওইসব কাস্টমারের গুলিমান। আগামী 1 ঘন্টা আপনি আমার জন্যই চা বানাবে, আমি আপনার সঙ্গে গল্প করব আর আপনার চা খাবো। এই, তোরা যা যা। আমরা এতক্ষণ ধরে লাইন দিয়ে এখানে বসে আছি আর তুই বৌদির হাতে একা একা চা খাবি? মগের মুলুক পেয়েছিস নাকি? তুই এখন আর চা পাবি না। এই চল, ওঠ এখান থেকে, ওঠ। এই, কি চল, বলে? চল, এই, চল, 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 বলছি। বৌদি, এবার আমার দিকে। বৌদি, এক কাপ চা। বৌদি, আরে আপনি কথা কথা হাত ধরেন কেন? আরে হাত ধরেছিল কি হয়েছে? টাকা দিয়েছে। টক টক টক। শান্ত শান্ত, মাথা ঠান্ডা। আরে কি হয়েছে? হ্যাঁ, দোকানে কিছু চুরি হয়েছে নাকি? আরে দূর, চুরি হয়নি। চুরি হয়নি? তাই তো, দোকানে তো চুরি হয়নি। তুমি যেইভাবে ফোন করে আমাকে তাড়াতাড়ি আসতে বলছিলে, আমি তো ভাবলাম দোকানে সব চুরি হয়ে গিয়ে ফাঁকা হয়ে গেছে। ও মা গো মা, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম। এবার বলো, আমাকে তাড়াতাড়ি আসতে বললে কেন? তাড়াতাড়ি আসতে বলেছি কারণ তুমি যাতে দোকানে আসো, এবার থেকে তুমি দোকানে বসবে, বুঝেছো? এই কি বলো? হ্যাঁ, আমি দোকানে বসতে যাব কেন? আর বলো না, ওই প্রমোদ ওর বউকে ওর দোকানে বসিয়েছে। এখন সব কাস্টমার ওর দোকানেই যাচ্ছে। আমার দোকানের সব কাস্টমার ওই প্রমোদের দোকানে চলে গেছে, আমার দোকানে কোনো কাস্টমার আসে না। সেই জন্য আমি ঠিক করেছি আমার বউকেও আমি দোকানে বসাবো, তাহলে আমার দোকানে বেশি করে কাস্টমার আসবে। আর দেরি করো না, তুমি দয়া করে দোকানে বসো সোনা। আরে কি বলছো? আমি দোকানে বসতে যাব কেন? দোকানে তুমি বসো। আরে যা যা বস, নাহলে এক লাথি মারবো। যা। আমি যাব না। ওই, যাও, যা বস। এই হাস হাস বলছি। রে, তোরা কোথায় যাচ্ছিস? আরে যাচ্ছি ওই প্রমোদের দোকানে স্বপ্ন বৌদির হাতের চা খেতে। চা খাওয়ার জন্য প্রমোদের দোকানে কেন যাবি?
আমার বউ মানে তোদের বৌদি, ওই দেখ দোকানে বসে কি সুন্দর করে দাঁত বার করে হাসছে, দেখ দেখ। আয় আয়, বৌদির হাতে চা খেয়ে যা, আয়। এই আমাদের কি পাগল মনে হয় নাকি? হ্যাঁ, প্রমোদের বউ দেখতে কি সুন্দর, তার হাতের চা কি মিষ্টি, কি টেস্ট। সেই হাতের চা ছেড়ে তোর ওই পেটনির মতো বউয়ের হাতের চা খেয়ে কি জীবন যৌবন নষ্ট করবো? শোনো দাদা, দোকানে শুধু বউকে বসালে হবে না, বউকে সুন্দরীও হতে হবে। এই চল। প্রমোদের বউয়ের জবাব নেই। হ্যাঁ, সারা জীবন তুই বলে এসেছিস আমাকে কুৎসিত দেখতে, আমার নাকি বড় চুল আর গোপদাড়ির জন্য আমার মুখই দেখা যায় না। তুই বলিস তোর সঙ্গে নাকি আমাকে মানাই না। এখন গ্রামের ছেলেগুলো তোকে কি বলে গেল? তোকে বলেছে পেতনি। তোর মুখ ভালো না, তুই দেখতে খারাপ। আরে এই পেতনি, তুই মুখের মধ্যে স্নো পাউডার মাখতে পারিস না? খবরদার, গায়ে হাত দেবে না কিন্তু। এই, গায়ে হাত দেবে করতে পারিস না? মারবে না। কি লাগছে দেখতে? কি করছো ওই জন্য? আরে এই প্রমোদ, এই তুই সব কি শুরু করেছিস? কেন তুই কি কানা দেখতে পাচ্ছিস না এখানে ব্যবসা করছি? ব্যবসা করবি ভালো কথা, কিন্তু বউকে কেন দোকানে বসিয়েছিস? তুই কেন ওকে দিয়ে দোকানদারি করাচ্ছিস? আমার বউকে দিয়ে আমি দোকানদারি করাবো, চাষ করাবো, বাজার করাবো, দরকার হলে মারপিট করাবো। তোর বাপের কি? তোর বউকে দিয়ে তুই হাল চাষ করা, মারপিট করা, বাজার করা, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু দোকানদারি করাতে পারবি না। দোকানদারি করাতে পারবো না কেন? কারণ আমাদের দোকান মালিকদের সমিতির একটা নিয়ম আছে। ঠিক আছে, কোনো মহিলাদের দিয়ে দোকানদারি করানো যাবে না। দোকানদারি করতে পারবে একমাত্র পুরুষ মানুষ। ও আচ্ছা, দোকানদারি শুধু পুরুষ মানুষ করবে? তাহলে তোর বউ কি পুরুষ? এই খবরদার, একটাও ফালতু কথা বলবে না। আমি পুরুষ হতে যাবো কি করতে? হ্যাঁ, আপনি পুরুষ না হলে খানিক আগে আপনাকে আপনার বর দোকানে বসিয়েছিল কেন? এই, আমার বউকে আমি দোকানদারি করার জন্য দোকানে বসাইনি। আমি বাথরুমে গেছিলাম, তাই আমার বউ আমার দোকান পাহারা দিচ্ছিল, বুঝেছিস? এই ঢপ মারিস না তো। তোর বউকে দিয়ে তুই দোকানদারি করতেই বসিয়েছিলি। তোর বউকে দেখতে ভালো নয় তাই কোনো কাস্টমার আসে না। আমার বউকে দেখতে ভালো তাই কাস্টমার আসে। তাই তোর খুব জ্বলছে, খুব হিংসা হচ্ছে, তাই না? এই বাজে কথা একদম বলবি না। বউকে দিয়ে ব্যবসা করাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস, লজ্জা করে না? না, লজ্জা করে না। এখন এখান থেকে যা, না হলে কিন্তু গণধোলাই খাবি। কি তুই আমাকে গণধোলাইয়ের হুমকি দিচ্ছিস? এই মুহূর্তে তোর বউকে দোকান থেকে বের কর, নাহলে আমি তোকে মাথার উপরে তুলে এক আছাড়েই মেরে ফেলবো আজকে, বলে দিলাম আমি। দাদা দাদা দাদা, আপনি রাগ করবেন না, আমার স্বামীর ভুল হয়ে গেছে, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। স্বপ্নে তুমি কি মশামাছির কাছে ক্ষমা চাইছো? একটা জোরে নিঃশ্বাস ফেললেই তো উড়ে চলে যাবে। সে আবার আমাকে মাথায় তুলে আছাড় মারবে। এখান থেকে যা বলছি, নাহলে কিন্তু এক ফুঁয়ে উড়িয়ে দেবো। কি তুই আমাকে ফু দিয়ে উড়িয়ে দিবি? আমি ছোটখাটো মানুষ হলেও আমার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ আছে। যদি সেটা দেখতে না চাস তাহলে তোর বউকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দে। না দাদা, না দাদা, ওইসব দেখানোর দরকার নেই, আমি চলে যাচ্ছি। আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না, আমি এখনই এই বাড়ি স্বপ্ন, চলে তুমি যাচ্ছি। দাঁড়াও। তুমি আবার কোথায় চললে? ভাই সব, আপনারা কি চান আমার বউ বাড়িতে চলে যাক? না। আপনারা কি তার সুন্দর হাতের তৈরি সুন্দর চা খেতে চান না? হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে কি আপনারা কিছু করবেন নাকি আমি একাই কথা বলবো? দাঁড়া প্রমোদ, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার সব আমরাই করব। শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই স্বপ্না বৌদির থেকে আমাদের দূরে করতে চাস? এই তুহিন বসে আছিস কেন? ওকে ধর, ধরে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দিয়া। বিজলের জলায় একেবারে ফেলে চোবাবি চোবাবি। স্বপ্না, তুমি এটা কি করেছো? কি করেছি আমি? যে জায়গায় বসে বসে আমি 500 টাকারও বিক্রি করতে পারি না, তুমি সেখানে 5000 টাকার বিক্রি করে ফেলেছো। এভাবে চলতে থাকলে কিন্তু আমাদের আর কেউ আটকাতে পারবে না। আমি তো মনে মনে ভেবে ফেলেছি, এই মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি বানিয়ে ফেলবো। চালিয়ে যাও না, স্বপ্না, আমি আর চালিয়ে যাও। পারবো না, পারবো না, দোকানে বসতে পারবো না। দোকানে অনেক রকমের মানুষ আসে, আমাকে উল্টোপাল্টা কথা বলে, আমার ভাল লাগে না। আরে লোকে যে যা বলে বলুক, লোকের কথাতে কি বাজায় আসে? কথাগুলো এক কান দিয়ে ঢোকাবে, অন্য কান দিয়ে বের করে দেবে। কথা নয় আমি বের করে দিলাম, মানুষ যে আমার দিকে খারাপ নজরে দেখে সেটা তোমার চোখে পড়ে না? তুমি সুন্দরী তাই তো চেয়ে থাকে আমি, আর তাই তো ওরাও চেয়ে থাকে। আর সুন্দরী মেয়ের দিকে যদি পুরুষ মানুষ না তাকায় তাহলে তো সেই সৌন্দর্যের দামই নেই। তোমার দিকে সব বয়সী পুরুষরা তাকায় মানে তোমার অনেক দাম। ও সব আমি শুনতে চাই না, আমি দোকানে বসবো না, এটা ফাইনাল। চায়ের কাপ যখন আমি মানুষদের দিতে যাই, আমার হাত ধরে টানাটানি করে। আরে তোমার হাত ধরলে তো তোমার হাতটা পচে যাচ্ছে না। তাছাড়া তোমার হাত ধরে কেউ যদি ধন্য হতে চায় তাকে ধন্য হতে দাও। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে মানুষজন আমার হাত ধরে টানাটানি করুক, আমাকে নিয়ে বাজে কথা বলুক, আমার দিকে খারাপ নজরে তাকাক, তারপরেও তুমি আমাকে দোকানে বসাবেই? অবশ্যই। তুমি যদি দোকানে না বসো আমি এত টাকা জীবনে রোজগার করতে পারবো বলো? তাছাড়া আমি তো টাইটেল দিয়েই দিয়েছি, তুমি দোকানদার, আমি ক্যাশিয়ার। তুমি হলে আমার বস, এমনটা করছো কেন? ছি ছি
ছি ছি ছি ছি ছি স্বামী হয়ে তুমি বউয়ের টাকাই খাচ্ছ। এই তোমার লজ্জা টজ্জা করে না? না, লজ্জা করে না। আমি মনে মনে ভেবে ফেলেছি আমি তোমার বর নয়, তুমি আমার বর, আমি তোমার বউ। প্রমোদ, বাড়ি আছো? এই দেখো না কি ডাকছে। পারবো না। বাইরে এসো, কথা আছে। আচ্ছা থাক, আমি দেখছি। তুমি সারাদিন দোকানদারি করেছো, তুমি একটু বিশ্রাম নাও, আমি দেখছি। এই কে রে, কে রাতের বেলা চাঁদামেরি করছে? কে কে দরজা ধাক্কা দেয়? কে? আমি। স্যার নমস্কার। আপনি? হ্যাঁ, সেসব তো ঠিক আছে, চিনতে পেরেছো তাহলে? স্যার, আপনার সুপারিশে আপনার ব্যাংক থেকে কিস্তিতে টাকা নিয়েছি, আপনাকে চিনতে পারবো না? তা স্যার কি মনে করে রাতের বেলা আমার বাড়িতে? কেন তুমি বুঝতে পারছো না? কিস্তির টাকার জন্য এসেছি। দিনের বেলা আসলে তো পালিয়ে বেড়াও, তোমাকে তো পাওয়াই যায় না। সেই জন্য রাতে এসেছি হাতে নাতে ধরার জন্য। 2 সপ্তাহের কিস্তির টাকা বাকি, টাকা দাও। ও স্যার, কিস্তির টাকা? কিস্তির টাকা তো নেই স্যার। মানে আগামী সপ্তাহে 3 সপ্তাহের টাকাটা একেবারে দিয়ে দেবো। একদমই না, এখনই এই মুহূর্তে কিস্তির টাকা দেবে, নাহলে হাত পা বেঁধে সোজা পুলিশের কাছে নিয়ে যাব। না 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 স্যার, আমাকে হাত পা বেঁধে নিয়ে যেতে হবে না, ওটা স্যার দেখলে ভালো লাগবে না। টাকা আমার ঘরেই আছে, আমি আমার বউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। যাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমার সময় নেই। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এই স্বপ্না, স্বপ্না। আমার নাম নেই আজকাল। স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কামরুল স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছেন বৌদি। কেন? হয়েছেটা কি স্যার? আপনি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন, আমি তো চিনতেই পারছি না। যা, কি বলেন না, আমি কি সত্যি সুন্দর হয়ে গেছি? অনেক বেশি সুন্দর হয়ে গেছেন স্যার। কোন ক্রিম মাখেন আপনি? নামটা বলুন না। আমার বরটা না দিন দিন কালো হয়ে যাচ্ছে, ওই ক্রিমটা মেখে যদি আপনার মতো একটু সুন্দর হতে পারে। না না বৌদি, আমি বেসিক্যালি কোনো ক্রিম টিম মাখি না, আমি ছোট থেকেই দেখতে সুন্দর। বৌদি, যদি কিছু মনে না করেন একটা কথা বলি? স্যার, এতে মনে করার কি আছে? আপনার যা বলার তা বলুন না। আপনি কিন্তু খুব সুন্দরী, একদম পরীর মতো, একেবারে পূর্ণিমার চাঁদের মতো। তবে আপনার স্বামীর সঙ্গে না আপনাকে একদম মানায় না। আমার তো মনে হয় আপনার বাবা মা আপনাকে জোর করে বিয়ে দিয়েছে। যদি আমার মতো একজনের সঙ্গে আপনার বিয়ে হতো তাহলে খুব মানাতো। ঠিকই বলেছেন স্যার, কি করব বলুন, সবই আমার কপাল। কপাল বলবেন না বৌদি, পোড়া কপাল। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিছু মনে করবেন না। কি যে বলেন বৌদি, মনে করবো কেন, বলুন না। স্যার, আপনি তো কিস্তির টাকা নিতে এসেছেন না? হ্যাঁ। বলছিলাম যে সামনের সপ্তাহে যদি কিস্তির টাকাটা দিতাম আমার খুব উপকার হতো স্যার। বৌদি, আপনি যখন বলেছেন কিস্তির কোনো প্রশ্নই আসছে না, আপনি যখন খুশি তখন দেবেন, আমি আমার পকেট থেকে ব্যাংকে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ স্যার, আপনি খুবই ভালো মানুষ। আর আপনি কিন্তু খুব সুন্দর মানুষ। গল্প করতে খুব ভালো লাগছে স্যার, কিন্তু কি যে করি, স্বামীটা তো বাড়িতে, আর আপনি হয়তো রাত করে এসেছেন, না হলে আরেকটু গল্প করা যেত। ঠিক আছে, তাহলে আমি এরপর দিনের বেলা আসবো। হ্যাঁ। আজ তাহলে আসি, বাই বাই। যান। আমার সুন্দরী বউ থাকতে আমাকে হাত পা বেঁধে নিয়ে যাবে সেই ঘুরে বালি। স্বপ্না, তোমায় অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে ঠিক যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবে করেছো। চুপ করো তুমি। তোমার জন্য ওই বাদরের মুখালা লোকটাকে আমার সুন্দর বলতে হয়েছে। পুরো ভাম একটা, যেই একটু সুযোগ পেয়েছে অমনি আমার সঙ্গে লাইন মারছে। তোমার জন্য আমাকে যে আর কত কিছু করতে হবে কে জানে। যা খুশি তাই করো গিয়ে, আমার সাথে কিছু যায় আসে না। এই স্বপ্না, 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 ও স্বপ্না। তুমি বাজার করতে এসেছো, আমাকে কেন এনেছো? আরে আছে আছে, কারণ আছে, সময় হলে বুঝতে পারবে। আগে বাজারে চলো। বাজার করবে তুমি, এখানে আমার কি কাজ বুঝছি না। আরে ধুর, তুমি এত কথা বলো কেন? তোমাকে তো বললাম সময় হলেই বুঝতে পারবে। চলো আগে মাছের বাজারে যাই, এসো। আরে ও দাদা, এই রুই মাছ কত করে কেজি? রুই মাছ হলো 300 টাকা কেজি। আরে দাদা, এত দাম বললে হয়? 250 টাকা কেজি নিন, 2 কেজি নেবো। একদম 300 টাকা কেজি, কোনো দরাদরি নেই, নিতে হলে নিন, না হলে ফুটুন। টাটকা মাছ, টাটকা মাছ, 300 টাকা কেজি রুই। দাদা, আরে বৌদি, আপনি? দাদা মাছের কেজি যেন কত বললেন? বৌদি, আপনি কষ্ট করে মাছ নিতে এলেন কেন? আমাকে বললো তো আমি বাড়িতে পৌঁছে দিতাম। আচ্ছা যাই হোক, যখন এসে পড়েছেন আপনার জন্য 200 টাকা কেজি। ক কেজি লাগবে বলুন? লাগবে দাদা 2 কেজি, কিন্তু
মাছটা টাটকা তো? টাটকা মানে একটু আগেই তো পুকুর থেকে ধরে আনলাম। আর তাছাড়া আপনাকে কি আমি খারাপ মাছ দেবো? এটা কি সম্ভব বলুন? হয়েছে কি দাদা, লাগতো আমার 2 কেজি, তার বেশি নয়। দাদা, আপনি যে দাম বলছেন সেই দামে তো নিতে পারবো না। 180 টাকা করে যদি দেন তাহলে আমি 2 কেজি মাছ নিতেই পারি। ছি বৌদি, দরাদরি করে আপনি আমায় লজ্জা দেবেন না। আপনার সঙ্গে কি আমার টাকার সম্পর্ক? কত কেজি লাগবে বলুন? ব্যাগটা দিন, আমি দিয়ে দিচ্ছি। এই 3টে দিয়ে দিই। ধন্যবাদ দাদা। দাও, ব্যাগটা দাও। বৌদি তাহলে এই 3টে মাছ দিয়ে দিই। হ্যাঁ। টাকা আপনার যখন মন চায় তখন দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কি যে বলেন না দাদা। তাহলে 200 টাকাই রাখুন। আচ্ছা বৌদি, বৌদি আবার আসবেন। ঠিক আছে আর দাদা। আমি আপনার হাতে চা খেতে যাবো। হ্যাঁ, আসুন না। আচ্ছা বৌদি। আসছি। হ্যাঁ হ্যাঁ। ইস, এরকম যদি একটা বউ পেতাম। এই যে বিলাল, ভাড়া কত? ভাড়া কত জানিস না? ভাড়া 40 টাকা দুজনের। 40 টাকা ভাড়া, তাই না? দিচ্ছি। যাও তোমার কেরামতি দেখো। দাদা, আরে বৌদি বলুন। ভাড়া কত বললেন? 40? না না বৌদি, আপনাকে ভাড়া দিতে হবে না। কি বলছেন? না না না, ভাড়া লাগবে না। আমি যখন আপনার দোকানে চা খেতে যাবো ওখানেই সব মিটমাট করে নেবো। চলি। দেখলে তোমাকে কেন বাজারে নিয়ে গিয়েছিলাম? কম টাকায় মাছও কিনে আনলাম আর বিনা পয়সায় বাড়ি পর্যন্ত চলেও আসতে পারলে। আসলে ঘরে শুধু সুন্দরী বউ থাকলেই হয় না, তাকে মাঝে মাঝে কাজেও লাগাতে হয়। বৌদি, আপনার এই হাতের চায়ের এত টেস্ট, ইচ্ছে করছে আপনার হাতটা চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুটের মতো টুক করে খেয়ে ফেলিয়ে। আরে দূর ভাই, এসব কি বলছো তুমি? তুমি আমার বউয়ের হাত খেয়ে ফেললে আমার বউ চা বানাবে কি করে? যাই হোক, তোমার চা হলো 20 টাকা, আর 20 টাকা দাও। এটা তুমি কি বললে প্রমোদ দা? 1 কাপ চায়ের দাম 5 টাকা, আমি তো মাত্র 1 কাপ চা খেলাম, তুমি আমার কাছ থেকে 20 টাকা চাইছো কেন? চা একটা 5 টাকার ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে তুমি যে আমার বউয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলছো সেটার জন্য 15 টাকা এক্সট্রা দাও। 20 টাকা। হায় হায়, বলো কি? এখন তোমার বউয়ের সঙ্গে কথা বললেও টাকা দিতে হবে? অবশ্যই টাকা দিতে হবে। আমার বউ, তুমি কেন ফোকটে বসে বসে কথা বলবে? দাও 20 টাকা দাও। প্রমোদ দা, তোমার বউয়ের সঙ্গে কথা বললেও যদি টাকা দিতে হয় তাহলে তো তুমি কদিন বাদে কোটিপতি হয়ে যাবে গো। কে জানে এমন বউ যে কোথায় পাবো। সরি বৌদি, ভুল হয়ে গেছে। এই চল চল। হারামজাদা, এই আমার গায়ে হাত দিল তো লোকটা। আরে চিন্তা করছো কেন? টাকা তো দিয়ে গেছে। টাকা টাকা টাকা। আরে এই যে কাকা, টাকা দাও। আমি কি টাকা দেবো? আমি তো কিছু খাইনি। কিছু খাওনি তা ঠিক আছে, কিন্তু এতক্ষণ ধরে যে আমার বউয়ের দিকে হাঁ করে তাকিয়েছিলে সেটার জন্য আমাকে টাকা দিতে হবে। 10 টাকা দাও। আরে কি বলছো তুমি? একজন বয়স্ক মানুষ একটু নয় তাকিয়েই আছে, তার জন্য তুমি 10 টাকা নেবে? কি দরকার? আরে রাখো তোমার বয়স্ক মানুষ, আমার বউয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে কেন? হ্যাঁ, দেখছো এখনো তাকিয়ে আছে। এই তাকিয়ে থাকার জন্যই তোমায় 10 টাকা দিতে হবে, না হলে কিন্তু এই দোকানের আশেপাশে আর কোনোদিন ভিড়তে দেবো না। প্রমোদ, আমার বউকে দেখতে যৌবনে তোর বউয়ের মতো ছিল, তাই তোর বউকে না দেখে আমি থাকতে পারি না। তোর বউকে না দেখলে রাতে আমার ঘুমই আসে না। তোর বউকে দেখলে আমার বউয়ের কথা মনে পড়ে যায়, সেই জন্য আমি তোর বউয়ের দিকে তাকিয়ে থাকবো। টাকা লাগলে টাকা দেব, যত টাকা লাগে দেব, তবু তোর বউকে দেখতে মানা করিস না। আরে এই কাকা, বয়স হয়েছে তো, বেশি তাকিয়ে থাকলে চোখে ডিস্টার্ব হবে। যাও বাড়িতে যাও। চোখের ডিস্টার্ব হলে চশমা পরে নেব, আমায় ডিস্টার্ব করিস নি। দেখতে রে। আরে যাও তো, বাড়িতে যাও। এই চা। প্যালপাল করে শুধু আমার বউয়ের দিকে তাকিয়ে আছে তখন। এই চা লাগবে নাকি? চা চা, আমার বউয়ের হাতের খুব সুন্দর চা, চলে আসুন। খেলে পাবে জোশ, না হলে আফসোস। খেলে পাবে জোশ, না হলে। দেখুন দাদা, অনেক রাত হয়েছে, এখন আর কোনো ঝামেলা করবেন না, যান বাড়ি যান। বৌদি, আজকে আমি কোনো ঝগড়া করতে আসিনি। আজকে আমি এসেছি আপনার কাছে টিউশন পড়তে। আমিও। আমার কাছে পড়তে এসেছেন মানে? আমি আপনাকে কি পড়াবো? আপনার হাতের চা খেয়ে পুরো এলাকার মানুষেরা পাগল হয়ে যাচ্ছে। লাইন দিয়ে দলে দলে আসছে আপনার দোকানে চা খেতে। এত ভালো চা আপনি কি করে বানান সেইটাই আপনি আমাদের টিউশন পড়াতে পড়াতে শিখিয়ে দেবেন। তার বিনিময়ে
আমরা প্রতিদিন আপনাকে 200 টাকা করে দেব। ওরে শয়তানের বাচ্চা, আমার বউয়ের চা বানানো দিয়ে আমার সংসার চলছে, আর তুই সেই ব্যবসার রহস্য জানতে এসেছিস? আমার বউয়ের কাছ থেকে চা বানানো শিখে তুই আর তোর বউ তোদের দোকানে গিয়ে সেইভাবে চা বানাবি, তাই না? আমার দোকানে সব কাস্টমার তোরা নিয়ে যাবি? না 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 না, এটা তো আমি হতে দিতে পারি না। এখান থেকে যা, নয়তো কিন্তু এক ঘা দিয়ে তোর মাথা একেবারে দুভাগ করে দেবো। আমার বউ তোদের টিউশন পড়াবে না। এমন করছো কেন গো দাদা? আমরা কি ফ্রিতে শিখবো নাকি? আমরা তো টাকা দিয়ে শিখবো, তাই না? টাকা লাগবে না, টাকা চুলোর গাবায় যাক। আপনারা দুজন এখান থেকে যান বলে দিচ্ছি। বুঝেছি, তোর বউ যে আমাদের চা বানানো শেখাক সেটা তুই চাস না। আমার কাছে কিন্তু আরেকটা প্রস্তাব আছে। কি প্রস্তাব বল? চল প্রমোদ, আমরা পাল্টে ফেলি। কি পাল্টে ফেলবো? বউ ধর, তোর বউ আমি নিলাম আর আমার বউ তুই নিলি। আমার বউ তোর বউয়ের থেকে একটু কম সুন্দর, সেই জন্য আমার বউয়ের সাথে তোকে আমি 10,000 টাকা দেবো আরো। বল তুই কি রাজি? ছি 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 ছি, কি খারাপ একটা মানুষ, কি নোংরা কথা বলছে। তুমি এখনো বসে আছো কেন? একটা বাড়ি মেরে ওর মাথাটা ফাটিয়ে দাও না তুমি। শয়তানের বাচ্চা, আমার সোনার ডিম পাড়া হাঁসকে তুই কেড়ে নিতে চাস? তোর 14 গোষ্ঠীর আমি 12টা বাজাবো, দাঁড়া। চলে যাও। লাঠিটা কোথায় আমার? কোথায়? আরে যা, মারো ওকে, বেশ করে মারো। এই শয়তান মেয়ে দাঁড়া। এই মালতী, আমাকে শয়তান বললি কেন? আর তোরা এত বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে? তোর দিকে চোখ বড় করে তাকাবো না তো কি করব? তোর জন্য আমার সংসার ভেঙে যাচ্ছে। আর আমার বর তোর জন্য দিন রাত 24 ঘন্টা আমাকে ধরে মারছে। আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে, শুধু তোর জন্য আমার বিয়ে ভেঙে যাচ্ছে। এই থাম থাম, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার জন্য তোর সংসার কেন ভাঙবে? তোর স্বামী তোকে কেন মারবে? আর তোর বিয়ে কেন ভেঙে যাবে? কেন ভাঙবে সেটা বুঝিস না তুই? হ্যাঁ, আমার বর সারা দিন তোর দোকানে বসে থাকে আর তোর দিকে বড় বড় চোখ করে তাকায়। সারা দিন তোকে দেখে দেখে এখন আর তার আমাকে ভালো লাগছে না। এখন আমাকে গিয়েও বলছে যে ওর মতো সুন্দরী হতে হবে, না হলে সে আমার সঙ্গে সংসার করবে না। এই এখন তুই বল, আমার সংসার ভাঙার জন্য দায়ী কে? এই বাজে কথা বলিস না তো। আমি কি বলেছি তোর স্বামীকে আমার দোকানে এসে বসে থাকতে? হাহ, নিজে যেমন আটকাতে পারিস না, বুড়ি একটা। আটকিয়ে রাখবো কি করে? দিদি তুমি বলো, কি করে আটকে রাখবো? হ্যাঁ, এই যে এই মেয়েটা মুখে মেকআপ করে ঠোঁটে লিপস্টিক দিয়ে দোকানে যে বসে, ওকে দেখে তো 70 বছরের বুড়ো লাফিয়ে উঠবে। আর সেখানে আমার বর, ওর মাত্র 47 বছর বয়স। 70 বছরের বুড়ো আমাকে দেখে লাফিয়ে ওঠে, ঠিক আছে, আমিও দেখেছি, কিন্তু তুই কেন লাফাচ্ছিস? আর শোন, আমি এমনিতেই ন্যাচারাল সুন্দরী। এই যে দেখ, কোনো মেকআপ নেই। এই তোর সৌন্দর্য নিয়ে তুই ঘরে থাক, খবরদার তুই দোকানে বসবি না। আমার স্বামীর দোকান আমি 100 বার বসবো। তোর স্বামীরও তো দোকান আছে, যা তুই গিয়ে বস। বসেছিলাম, আমার বরের দোকানে বসে কোনো লাভ হয়নি। আমাকে দেখতে খারাপ বলে আমাদের দোকানের সব কাস্টমার তোদের দোকানে চলে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সবাইকে যেমন দেখতে খারাপ কালো, তোকে ওরকম দেখতে খারাপ আর কালো বানাবো। তাহলে আমার বর আর আমাকে ধরে মারবে না, আর আমারও বিয়ে ভাঙবে না, আর আমারও সংসারটা ভাঙবে না। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওকে কালো করে দাও। তোদের আশা জীবনেও পূর্ণ হবে না, কারণ আমি জন্মগত সুন্দর। আমাকে কালো কি করে বানাবি? কি করে কালো করে দেবো? এই যে দেখেছিস কৌটোটা, এতে কালো রং আছে। এই কালো রং তোর মুখে মাখিয়ে কালো করে দেবো। শালি, তোকে দেখতে সুন্দর বলে আমাদের বর আমাদের উপরে অনেক অত্যাচার করেছে। আজ ছাড়বো না, আজকে তোকে রং মাখি কালো বানাবো। তখন আমাদের বর তো দূরের কথা, কুকুরও তোর মুখের দিকে তাকাবে না। আয় তাহলে, ধর নাই, দাঁড়া তুই, দাঁড়া। দাঁড়া। প্রমোদ, বউকে দিয়ে দোকানদারি করাস, বউয়ের কামাই খাস, আবার কত ফুটুনি করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস। কি বললেন দাদা? বলছি যে তুই পুরুষ না, তুই হলি গিয়ে মহিলা। হ্যাঁ, তাই নাকি? আমি মহিলা? তাহলে দূরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বুকে আসুন, আমরা দুজনে মিলে প্রেম করি। এই ফালতু কথা বলবি না, যা আমার সামনে থেকে দূর হয়ে যা। ফালতু কথা তো তখন থেকে আপনি বলছেন। দেখছেন চোখের সামনে হাট্টা কাট্টা যুবক দাঁড়িয়ে আছে, তাও আমাকে আপনি মহিলা বলছেন কেন? তুই যদি মহিলা না হবি তাহলে তোর বউকে দিয়ে দোকানদারি করাচ্ছিস কেন, ব্যবসা করাচ্ছিস কেন? আমার বউকে দিয়ে আমি ব্যবসা করাবো, তাতে আপনার সমস্যা কি? যান, আপনিও আপনার বউকে দিয়ে ব্যবসা করান। এই, আমি তোর মতো মহিলা নয় যে নিজের বউকে দিয়ে ব্যবসা করাবো, বউয়ের কামাই খাবো। আমি পুরুষ, আমি রোজগার করে আমার বউকে খাওয়াই। এসেছে আমার পুরুষ মানুষ, এক পা চিতার দিকে বাড়িয়ে আছে। শুনুন, বউয়ের হাতের কামাই খেতে চাইলে ভাগ্যবান হতে হয়। আমি ভাগ্যবান, তাই আমি বউয়ের হাতের কামাই খাচ্ছি। আপনার কপাল পোড়া, তাই আপনি বউয়ের হাতের কামাই খেতে পাচ্ছেন না। এই, বউয়ের কামাই খাস, আবার বড় বড় কথা বলিস। এই, তোর লজ্জা করে না? শার্ট প্যান্ট পরে আছে, আবার লজ্জা করবে কেন? আমি কি ল্যাংটো?
বেশি কথা না বলে যেখানে যাচ্ছেন যান, নিজের চরকায় তেল দিন। আমি বইয়ের কামাই খাই নাকি শালির কামাই খাই সে নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। কেন মাথা ঘামাবো না? হ্যাঁ, তুই তোর বউকে দোকানে বসিয়ে গ্রামের পরিবেশ নষ্ট করছিস, গ্রামের জোয়ান ছেলেগুলোর মাথা মুড়িয়ে খাচ্ছিস। কত মানুষের সংসার ভেঙে যাচ্ছে তোদের জন্য। সংসার ভেঙে যাচ্ছে খুব ভালো হচ্ছে তাতে। বেশি কথা বললে আপনার বউকে নিয়ে আমি পালিয়ে যাব, আপনার সংসারও ভেঙে দেবো। কি বললি তুই? আমার বউকে নিয়ে তুই পালিয়ে যাবি? এই একটা থাপ্পড় দিয়ে না মুখে যে কটা দাঁত আছে সব কটা ফেলে দেবো আমি। বেয়াদব। আমি যদি বেয়াদব হই তুই হলি ঘাটের মরা। এই আমি যদি ঘাটের মরা হই তাহলে তুই তো একটা কাপুরুষ। বউয়ের কামাই খাস, সারাটা দিন বউটা দোকানদারি করে কত কষ্ট করে, আর তুই এই যে প্যান্ট শার্ট পরে গায়ে হাওয়া লাগিয়ে ফুলবাবু সেজে টোটো করে ঘুরে বেড়াস। তোর কিন্তু সামনে খুব খারাপ দিন আসছে প্রমোদ। এখনো সময় আছে, বউকে দিয়ে ওই দোকানদারি করাটা বন্ধ কর। আমার খারাপ আমি বুঝবো, আপনাকে অত চিন্তা করতে হবে না। যান বাড়িতে যান। নিজের সংসার সামলাতে পারে না, আমাকে আবার জ্ঞান দিতে এসেছে বুড়ো ভাম। এই তোর কিন্তু কপালে খুব দুঃখ আছে, তুই কিন্তু আমার হাতে মার খাবি। এই বুড়ো সাবধানে কথা বলবেন। অনেকদিন কাউকে মারিনি, আজকে কিন্তু আপনাকে মারবো। চুপ, একদম চুপ। তুই চুপ। যা বাড়ি যা, বাড়ি যা বলছি। শুধু বুড়ো বলে ছেড়ে দিলাম, যা তুই বাড়ি যা। ফালতু বুড়ো লোক কোথাকার, আজে বাজে কথা বলে। দাঁড়া 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 বলছি। এই প্রমোদ দাঁড়া, খুব খারাপ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আপনারা বসে রইলেন কেন? বললাম না যান, আজকে আর বেচা কেনা হবে না, দোকান বন্ধ করব। টাকাটা দিয়ে যান। এক্সকিউজ মি, চায়ের দোকানদার কোথায়? ওনাকে ডাকা যাবে? আমাকে দেখে কি আপনার পানের দোকানদার মনে হচ্ছে? আমি চায়ের দোকানদার। কি লাগবে বলুন। ও মাই গড, বলছেন কি? আপনি চায়ের দোকানদার? আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে? আপনাকে তো এই এলাকায় আগে দেখিনি। আপনি কে? আমি আনন্দ শঙ্কর সাহু, শহর থেকে এসেছি, বিজনেসম্যান। ভাবছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি করব, সেই জন্য কিছু জমি কিনবো, তাই দেখতে এসেছি। কিন্তু ভালোই হয়েছে, জমি কিনতে এসে যে এরকম সুন্দরী চায়ের দোকানদারের সঙ্গে দেখা হবে ভাবতেই পারিনি। হায় রে পুরুষ মানুষ, সব পুরুষ একরকম। শার্ট প্যান্ট পরা যেমন, লুঙ্গি গামছা পরাও তেমন। সুন্দর একটা মেয়ে দেখলেই শুরু হয়ে যায়। দাদা, আমি যে সুন্দর সেটা আমি জানি। এই ফালতু কথা বাদ দিয়ে কি বলতে চান সেটা বলুন, না হলে আজ কিন্তু আমার মেজাজ খারাপ আছে। আচ্ছা, আমি কি জানতে পারি যে এই সুন্দরী মহিলার মেজাজ কেন খারাপ? আপনি কি আমার বেয়াই নাকি দেওর যে আপনাকে বলতে হবে আমার মেজাজ কেন খারাপ আজকে? কি লাগবে সেটা বলুন, আর না হলে জানতো যান। আমি কিন্তু দোকানটা বন্ধ করবো, যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। ওই এক কাপ চা খেতে চেয়েছিলাম, দেয়া যাবে? দোকানটা বন্ধ করবো সেই সময় এলেন। বসুন, যতই হোক কাস্টমার হলো লক্ষ্মী। একটু চাই তো খেতে চেয়েছেন, দিচ্ছি। চিনি কত চামচ দেবো? চিনি কম। আচ্ছা। ওয়াও, ফ্যান্টাস্টিক, নাইস, এক্সেলেন্ট, জাস্ট অসম। এই যে দাদা, ইংরেজি বলবেন না। ইংরেজি বুঝি না, যা বলার বাংলায় বলুন। না না, মানে আমি বলছিলাম যে আপনার হাতের বানানো চা তো অসাধারণ হয়েছে। আপনি এত ভালো চা বানান, আপনার এই প্রতিভাকে আপনি গ্রামে বসে কেন নষ্ট করছেন? গ্রামে বসে থাকবো না তো কি করব? আপনি আমার সঙ্গে শহরে চলুন, আমার একটা বড় রেস্টুরেন্ট আছে, আপনি ওখানে চা বানান। আপনি গ্রামে থেকে যা ইনকাম করেন আমি তার চেয়ে অনেক বেশি দেবো। ধরুন মাসে 40,000 টাকা দেবো আপনাকে। না না, আমি কোনো জায়গায় যাব না। আমি গ্রামের মধ্যেই দোকানেই ভালো আছি। কি বলছেন? এইটুকু একটা দোকান নিয়ে গ্রামে আপনি ভালো আছেন? ও বুঝেছি বুঝেছি, টাকাটা কম হয়ে গেল তো। ওকে, আমি আপনাকে 50,000 টাকা দেবো। আপনি আমার সঙ্গে শহরে চলুন, আপনার লাইফ চেঞ্জ করে দেবো। লাইফ চেঞ্জ হয়ে গেছে দাদা, আমার বর আছে, বিয়ে হয়ে গেছে, স্বামী আমাকে যেতে দেবে না। এত কথা দরকার নেই। চায়ের টাকাটা দিন, দিয়ে যান, দোকানে বন্ধ করবো। চায়ের দাম হলো 5 টাকা, আপনি আমাকে 1, 2, 3, 4, 5,000 টাকা দিলেন যে?
আপনার চায়ের যা স্বাদ তাতে 5,000 টাকা কিছুই না। এটা আপনার বকশিস, রেখে দিন। ও এটা আমার কার্ড। আমি কিছুদিন আপনাদের এলাকায় আছি। যদি কখনো আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয় আমাকে প্লিজ একটা কল করবেন। আপনার নামটা যেন কি? স্বপ্না। আপনার মতোই সুন্দর একটা নাম। বাহ, টাকা গুনছো দেখছি। আজকে একদম সময় মতো এসে পড়েছি। আজকের বেচাকেনা কেমন হলো? দাও টাকাগুলো আমাকে দাও। টাকা আমি পরে দিচ্ছি, আগে তুমি বলো তুমি দোকানে যাও না কেন? হ্যাঁ, একা একা আমাকে দোকানে বসিয়ে রাখো। আরে আমার দোকানে যাওয়ার দরকার কি? দেখলাম তুমি একাই দোকানদারি করতে পারছো, তাই আর আমি গিয়ে ডিস্টার্ব করিনি। এখন থেকে তুমি একাই দোকানদারি করবে। ও, আমি দোকানদারি করব আর তুমি কি করবে? আমি কি করব না করব সেটা তোমাকে বলতে হবে। আজকে কত টাকার ব্যবসা করলে সেই টাকাটা দাও। টাকা আমি পরে দিচ্ছি, আগে বলো তুমি কাল থেকে আমার সঙ্গে দোকানে গিয়ে বসবে। আরে দোকানে না যেতে যেতে অভ্যেস খারাপ হয়ে গেছে। বউয়ের হাতের কামাই খেতে খেতে আর কাজ করতে ভালো লাগে না, বুঝতে পেরেছো? তুমি দোকানদারি করছো, তুমি একাই দোকানদারি করবে। আমাকে দিয়ে আর এসব হবে না। ঠিক আছে, তুমি যেহেতু আর কাজকর্ম করতে পারবে না, আমাকে যখন একাই দোকানদারি করতে হবে, একাই টাকা ইনকাম করতে হবে, তখন ঠিক আছে, টাকা পয়সা আমার কাছেই থাকবে। একটা টাকাও আমি তোমাকে আর দেবো না। খবরদার ফালতু কথা বলবে না। তুমি মেয়ে মানুষ, কোনো টাকা পয়সা হিসেব রাখতে পারবে না। ও, আমি মেয়ে মানুষ? মেয়ে মানুষ হয়ে যদি আমি দোকানদারি করতে পারি, তোমার মতো কাপুরুষকে যদি আমি রোজগার করে খাওয়াতে পারি, তাহলে আমি হিসাবটাও রাখতে পারবো। কি? তুমি আমাকে কাপুরুষ বললে? তো যে পুরুষ সুস্থ হয়ে বউয়ের রোজগারে খায় সে কাপুরুষ না তো কি? যে রোজগার করে সে যা ইচ্ছে বলতে পারে। তুমি আমাকে ইনকাম করে খাও তাই আমাকে কাপুরুষ বলেছো? আমি কিচ্ছু মনে করিনি। তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলো, আমার কিচ্ছু সমস্যা নেই, কিন্তু আমাকে টাকা দাও। আমি তোমাকে কোনো টাকা দেব না। আমি প্রত্যেকটা দিন কষ্ট করে টাকা ইনকাম করি, আর তুমি দুদিন পর পর প্যান্ট শার্ট কেন? বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করো, ঘুরে বেড়াও না? আমার কষ্টের টাকা দিয়ে আমি তোমাকে একটা টাকাও দেবো না। এখন থেকে সব টাকা আমার কাছেই থাকবে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি করছো তুমি স্বপ্না। ভালোই ভালোই বলছি টাকা দাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই খারাপ হোক, তোমার মতো অসভ্যের কাছে আমি একটা টাকাও দেবো না। কি বললে তুমি? তুমি টাকা দেবে না? দাঁড়াও, ছাড়ো বলছি। আমি নিয়েই ছাড়বো। তোমাকে আমি দেবো না, আমার ইনকাম করে টাকা। দাও বলছি। ছাড়ো, তুমি নষ্ট করো না টাকাটা। ছাড়ো। টাকা দেবে না? এর ফল তোমাকে ভোগ করতেই হবে। এর ফল ভালো হবে না। সারাটা দিন আমাকে দিয়ে খাটাও, আমাকে দিয়ে কাজ করাও, আমার কষ্টে ইনকাম করা টাকাটাও তুমি নিয়ে গেলে, আমার গায়ে হাত তুলে। অসভ্য শয়তান, শয়তান লোক একটা। কি ব্যাপার সুন্দরী চাওয়ালি, কোথায় যাচ্ছেন আপনি? ওই দোকানেই যাচ্ছি। এই গাড়িটা আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। ও বাবা, আপনি এত বড় লোক যে আপনার গাড়িও আছে? শুধু এটা না, এর সঙ্গে আমার আরো 3টে গাড়ি আছে, 2টো বাড়ি আছে, আর বিজনেস তো আছে। ওরে বাবা রে বাবা, তাহলে তো আপনার বউ মানে বৌদি খুব সুখে আছে, তাই না? তাকে তো কোনো কাজকর্ম করতে হয় না, তাই না? হ্যাঁ, ব্যাপারটা অনেকটাই সেরকম। আমি যাকে বিয়ে করবো তাকে কোনো কাজকর্ম করতে হবে। আমার বাড়িতে কাজের লোক আছে, তারাই কাজ করবে। কিন্তু আমার বাড়িতে তো বউ নেই। কি বলছেন? আপনার বউ নেই? আপনার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করেননি কেন? ঠিকই বলেছেন, আসলে পড়াশোনা শেষ করে বিজনেসে খুব বেশি মনোযোগী হয়ে পড়েছিলাম, তো কখন যে বিয়ের বয়সটা পেরিয়ে গেছে টের পাই। কিন্তু আপনাকে দেখার পর মনে হয়েছে বিয়েটা না করে ভুল করেছি। আমাকে দেখার পরে মনে হলো কেন? কারণ আপনি খুবই সুন্দর। এমন একটা সুন্দর বউ আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ হতো না। আপনার হাজবেন্ড কিন্তু খুবই ভাগ্যবান, আপনার মতো এমন সুন্দরী গুণবতী স্ত্রী পেয়েছে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে খুব ভালোবাসে, তাই না? কি ব্যাপার, চুপ করে আছেন যে? কিছু না, এমনি। আর আপনি যাচ্ছিলেন কোথাও? ওই যে দোকানে যাচ্ছিলাম, দোকান খুলতে হবে। চল গাড়িতে উঠুন, আমি আপনাকে এগিয়ে দেবো। আপনার গাড়িতে আমি উঠবো? হ্যাঁ, আপনি আমার গাড়িতে উঠলে আমার গাড়ি ধন্য হয়ে যাবে। আসলে আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি গাড়িতে উঠবো, কিন্তু কখনো ওঠা হয়নি। আচ্ছা ঠিক আছে, চলুন। চলুন।
কি ব্যাপার স্বপ্না, তুমি এখানে এই লোকটার হাত ধরে দাঁড়িয়েছো কেন? এই আপনি কে? কি আশ্চর্য, আমি কে সেটা পরে বলছি, কিন্তু আপনি কে? আমাদেরকে ডিস্টার্ব করছেন কেন? আমি স্বপ্নার স্বামী। আপনি আমার বউয়ের হাত ধরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কে? আস্তে আস্তে বলো। ওনার নাম আনন্দ। আনন্দ? কোন আনন্দ? কিসের আনন্দ? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজনে দাঁড়িয়ে এখানে প্রেম করছিলাম। স্বপ্না, তুমি এসব কি বলছো? আমি তোমার স্বামী বেঁচে থাকতে তুমি এখানে আরেকটা লোকের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছো? এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমিই তো আমাকে বাধ্য করেছো পরপুরুষের সঙ্গে ঘুরতে, পরপুরুষের সঙ্গে প্রেম করতে। আমি তোমাকে বাধ্য করেছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমাকে ঘর থেকে বাইরে বের করেছো, আমাকে দিয়ে দোকানদারি করিয়েছো, আমাকে দোকানে বসিয়েছো, আমাকে দিয়ে তুমি ব্যবসা করিয়েছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, এসে আমাকে কত উল্টোপাল্টা কথা বলতো, তুমি তো কখনো কিছু বলনি। লোকজন চায়ের কাপ ধরতে গিয়ে আমার হাত ধরে টানতো, তুমি সব দেখেছো কিন্তু কখনো প্রতিবাদ করনি। কত লোক আমার দিকে খারাপভাবে তাকিয়ে থাকতো, তখন তো কিছু বলনি। আমি তো ভাবছিলাম তুমি আমাদের প্রেমের কথা শুনে খুশি হবে, তুমি রাগ কেন করছো? স্বপ্না, আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু বলিনি। তাই বলে তুমি অন্য আরেকজনের প্রেমে পড়ে যাবে, আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না স্বপ্না। এটা তোমাকে মেনে নিতেই হবে, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সঙ্গে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার টান কমে গেছে, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন আনন্দের প্রেমে পড়েছি, আমি আনন্দকে ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না স্বপ্না, আমি এই কথা বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি আনন্দকে ভালোবাসি। আর আমি শুধু আনন্দকে ভালোই বাসি না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে আনন্দকে বিয়ে করব। এমন কথা বলো না স্বপ্না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেলে আমি মরে যাবো স্বপ্না। তুমি মরে যাবে না কি করবে সেটা দেখার সময় তো আমার নেই। তুমি আমাকে দিয়ে ব্যবসা করাও, দোকানদারি করাও, আমার রোজগারের টাকায় তুমি ঘরে বসে বসে খাও। আর এই যে আনন্দ, আনন্দ তো কোটিপতি, ওর তো সবকিছু আছে, গাড়ি বাড়ি ব্যবসা সবকিছু। আমি আনন্দকে বিয়ে করলে সারা জীবন রাজরানী হয়ে থাকবো। তোমার সঙ্গে একটা ভিখিরির সঙ্গে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি আনন্দের সঙ্গে শহরে চলে যাব, আর তুমি সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। চলো আনন্দ। না স্বপ্না, তুমি কোথাও যাবে না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। এই খবরদার, ওর সামনে দাঁড়াবেন না, সরে যান, যান যান। স্বপ্না, এসো। স্বপ্না, স্বপ্না, স্বপ্না। তোকে আমি কত করে বলেছিলাম, ওরে বউকে দিয়ে দোকানদারি করাস না, বউকে দিয়ে ব্যবসা করাস না। যে বউটা তোকে এত ভালোবাসতো, তোর জন্য এত কিছু করেছে, আরে তোর সাথে তো তোর শ্বশুর শাশুড়ি বিয়েই দিতে চায়নি ওর, কিন্তু মেয়েটা জোর করে তোকে বিয়ে করেছে। আজ সেই মানুষটা তোকে ছেড়ে দিয়ে আরেকজনের হাত ধরে চলে যেতে চাইছে। শোন, কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। হ্যাঁ, এখন প্রমাণ পেলি তো। শোনো দাদা, মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে, আবার যখন ঘৃণা করে তখন মন থেকে ঘেন্নাটা করে। তুমি না বৌদির সঙ্গে অনেক অন্যায় করেছো, তোমার তো এর থেকেও খারাপ কিছু হওয়ার কথা ছিল। তুমি নিজের পায়ে নিজে কুরুল মেরেছো, বুঝেছো? এত সুন্দরী বউকে দিয়ে আপনি দোকানদারি করালেন, বউ রোজগার করতো আর আপনি সেজেগুজে রাস্তায় ঘুরে বেড়াতেন। আপনার বউ যা করেছে একদম ঠিক কাজ করেছে, আপনার একটা উচিত শিক্ষা হয়েছে। আমার শিক্ষা হয়ে গেছে। আপনারা আমাকে যা বলার বলুন, যা শাস্তি দেওয়ার হয় দিন। আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ওই লোকটার কাছ থেকে আমার বউকে ফিরিয়ে এনে দিন। ওই লোকটার সাথে যদি আমার বউটা চলে যায় আমি আর বাঁচবো না। দাদা, আমার বউটাকে ফিরিয়ে এনে দিন। বৌদি, আমার বউকে ফিরিয়ে দিন। আপনারা সবাই মিলে আমার বউকে ফিরিয়ে দিন। প্রমোদ, মেয়ে মানুষের মন একবার পাল্টে গেলে সেটা আর কখনো ঠিক হয় না। এখন গ্রামের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষও যদি তোর বউকে গিয়ে বোঝায়, কোনো লাভ হবে না। তোর ওই বউ কোনো দিন আর তোর কাছে ফিরবে না। তুই তোর বউকে খারাপ করেছিস, তোর দোষে তোর বউ খারাপ হয়েছে। তুই তোর বউকে সুযোগ করে দিয়েছিস অন্য ছেলের সাথে মেশার জন্যে। এখন তোর বউ অন্য পুরুষ মানুষে আসক্ত হয়ে গেছে, এ তো তোরই দোষে। এখন আর কিচ্ছু করার নেই, তুই পাপ করেছিস, পাপের শাস্তি এবার ভোগ কর। এই
এখানে বসে ওর নাকা কান্না দেখে কোনো লাভ নেই। চলো দাদা আমাকে ভুল বুঝবেন আরে না দাদা, চলো। শুনুন বৌদি, বৌদি আমাকে ভুল বুঝবেন না বৌদি, বৌদি আমার কথাটা শুনুন। এই যে আপনারা আমার বউটাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না দাদা, আমার বউটাকে ফিরিয়ে এনে দিন দাদা, ওই লোকটার কাছ থেকে আমার বউটাকে ফিরিয়ে এনে দিন। আমি মরে যাবো স্বপ্নকে ছাড়া। হায় ভগবান, আমি কত বড় ভুল করেছি, ভুল করেছি। স্বপ্না, তুমি ফিরে এসো স্বপ্না। স্বপ্না, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমি শহরে চলে যাচ্ছি। স্বপ্না, আমাকে ছেড়ে সারা জীবনের জন্য অন্য একটা লোকের সঙ্গে চলে যাচ্ছ? তোমার কি আমার জন্য একটুও কষ্ট হচ্ছে না স্বপ্না? না, একটুও কষ্ট হচ্ছে না, কারণ আমি তোমাকে ঘেন্না করি। আমার চোখের সামনে থেকে সরো। শহরে গিয়ে আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। আমাকে তুমি ক্ষমা করে দাও স্বপ্না, তোমাকে আর কোনো দিন দোকানে বসাবো না, আমি তোমাকে দিয়ে কোনো কাজকর্ম করাবো না। এখন থেকে সব কাজ আমি করব, ইনকাম সব আমি করব, তুমি শুধু বাড়িতে থাকবে। আমি যা ভুল করেছি সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে মারো, কাটো, যা খুশি শাস্তি দাও, আমি সব মাথা পেতে নেব। শুধু আমাকে তুমি ছেড়ে চলে যেও না স্বপ্না, তোমাকে ছাড়া তো বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো স্বপ্না? এরপরেও যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, আমাকে মেরে ফেলো স্বপ্না, আমাকে মেরে ফেলে আমার লাশের ওপর দিয়ে যাও, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। আচ্ছা ভাই, এখন আপনি কেন মেরে ফেলতে বলছেন? যে মানুষটা আপনার স্ত্রী, আপনাকে এত ভালোবাসে, যে মানুষটার মান সম্মান, যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আপনার, তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন, তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন। আপনি ভুলে গিয়েছিলেন যে সে আপনার স্ত্রী। আপনি তাকে পণ্য বলে ভেবেছিলেন। যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি সম্মান থাকা উচিত, তার প্রতি কোনো কিছুই আপনার ছিল না, তাহলে সে আপনার সঙ্গে কেন থাকবে? আপনি ঠিকই বলেছেন দাদা, আমার স্ত্রী, আমার ঘরের লক্ষ্মী, এভাবে বাইরে বিলিয়ে দেওয়া ঠিক নয়। ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে দিয়ে আমার কোনো কাজ করানো উচিত হয়নি। কথাতেই তো আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তেমনি নারীরা সংসারের কাজ করবে আর পুরুষরা বাইরে গিয়ে পরিশ্রম করবে, এটাই তো নিয়ম। স্বপ্না, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমায় আগলে রাখবো। কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি তোমায় ছোট করব না। তুমি শুধু সংসার সামলাবে, আমাদের ঘরের কাজ করবে, আর দোকানদারি করতে হয়, পরিশ্রম করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সব আমি করব। স্বপ্না, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও, আমাকে ছেড়ে যেও না স্বপ্না। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তোমাকে খুব ভালোবাসি। আমি এতদিন যা করেছি সব তোমাকে ভালোবেসেই করেছি, কিন্তু যখন আমি দেখছিলাম তুমি দিন দিন আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছিলে, এগুলোর কারণেই একদিন তুমি আমায় হারিয়ে ফেলবে, অথবা কেউ আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। তাই এই দাদা আর আমি মিলে তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো, এই জন্য আমরা নাটক করেছি। ওই যে কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, হারিয়ে ফেলার পরে ঠিকই বোঝে। এই যে দেখো, আজকে যখন তুমি আমাকে হারিয়ে ফেলতে চলেছিলে, তখন আমার মর্ম তুমি ঠিক বুঝেছো, অথচ তোমাকে যে আমি এতদিন এত করে বোঝানোর চেষ্টা করেছি, তুমি বোঝোনি। স্বপ্না, তুমি সত্যি বলছো? তোমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই? এসব নাটক ছিল? হ্যাঁ ভাই, বৌদির সঙ্গে যখন পরিচয় হলো, আস্তে আস্তে কথা হতে থাকলো, তখন বৌদি আমাকে সবকিছু খুলে বলল। তখন দেখলাম এই মেয়েটি তার স্বামীকে ভীষণ রকমভাবে ভালোবাসে। বৌদির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি বৌদির কথায় রাজি হই। আসলে ভাই, একটা কথা মনে রাখবে,
আপনার এই মানুষটিকে, আপনার পরিবারের সম্মানকে সবসময় যত্ন দিয়ে আগলে রাখবেন। আমি হয়তো নাটক করেছি, কিন্তু একদিন দেখবেন আপনার এই সুন্দর মানুষটিকে, আপনার এই ভালোবাসার মানুষকে অন্য কেউ হয়তো সত্যি নিয়ে চলে গেছে। না 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 না, আমি কান ধরছি, আমি জীবনে আর এই ভুল করব না। এখন থেকে আমি আমার বউকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন করে আমার বুকে আগলে রাখবো। আমিও চাই যে তোমাদের এই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা হোক। এই ভালোবাসা অটুট থাকুক। শুভকামনা।